তাহলে ন্যারেশনের আজকে পার্ট 2 বেসিক, ঠিক আছে। কোশ্চেনটা কি বলো, কোন কোন সেন্টেন্স এর ন্যারেশন হয়? তাহলে কাদের হয়? অ্যাসার্টিভ সেন্টেন্স, ইন্টারগেটিভ, ইম্পারেটিভ, অপটেটিভ, এই 5 প্রকার সেন্টেন্সের কি হয়? ন্যারেশন হয়। তাহলে এই সব ন্যারেশনকে কোন সেন্টেন্সে সব সময় রূপান্তর করতে হবে? অ্যাসার্টিভের যে সব বাক্য অ্যাসার্টিভের আছে তাদেরকে কিসে প্রকাশ করতে হবে? কিসে প্রকাশ করতে হবে বা কিসে রূপান্তর করতে হবে? অ্যাসার্টিভ সেন্টেন্সে কি করতে হবে? রূপান্তর করতে হবে। যেটা ইন্টারগেটিভে আছে সেটাকে কিসে রূপান্তর করতে হবে? অ্যাসার্টিভে। যেটা ইম্পারেটিভ সেন্টেন্সে আছে তাহলে ডাইরেক্ট থেকে ইনডাইরেক্ট করতে হলে সেটা কোন সেন্টেন্সে নিতে হবে? অ্যাসার্টিভ। যেটা অপটেটিভে আছে, যেটা এক্সপ্লেনেটরিতে আছে, তার মানে আমি কি বুঝলাম? তুমি যত রকম সেন্টেন্সের কি করো, ন্যারেশন করো, তোমাকে সবগুলো ন্যারেশন ডাইরেক্ট থেকে ইনডাইরেক্ট যখন করবা তখন সকল ন্যারেশন কোন সেন্টেন্সে রূপান্তরিত হবে? অ্যাসার্টিভ। ক্লিয়ার? তাহলে আমাদের এই বেসিকটা জানতে হবে, ঠিক আছে। আচ্ছা, এখন আমরা তাহলে সেকেন্ডে কি শিখবো? আমরা পার্সন সেন্স, ঠিক আছে। এই পার্সনের মধ্যে যেগুলো আমরা জানি যে থার্ড পার্সন, ফার্স্ট পার্সন, সেকেন্ড পার্সন জানি না আমরা। আমাদের এখানে বেশিরভাগ আছে ফার্স্ট পার্সন, সেকেন্ড পার্সন। আইটা হচ্ছে কোন পার্সন? আই এবং উই, হ্যাঁ, ইউটা হচ্ছে, আর এগুলো সব থার্ড পার্সন। এই পার্সন গুলো সাবজেক্টের জায়গায় বসে, আর এই সাবজেক্ট গুলোর কি আছে? অবজেক্টিভ রূপ আছে, আবার কি আছে? পসেসিভ রূপ আছে। অবজেক্টিভ রূপগুলোকে সহজে চিনব কিভাবে? এগুলার উচ্চারণে সবসময় কি থাকবে? কে থাকবে। আর পসেসিভ গুলোর অর্থের শেষে সবসময় কি থাকবে? র থাকবে। তাহলে দেখো, আই এর অবজেক্ট কি? মি, অর্থ কি? আমাকে। আর এটা পসেসিভ কি? মাই, মাই অর্থ কি? আমার। র আছে কিনা? উই অর্থ কি? আমার, বা উই অর্থ আমরা, ঠিক আছে। আস অর্থ কি? আমাদিগকে, কে আছে কিনা? আর আওয়ার অর্থ কি? আমাদের, লাস্টেরও আছে। ইউর অবজেক্ট কি? ইউ। এখানে ইউ অর্থ তুমি, এখানে ইউ অর্থ কি হবে? তোমাকে। অবজেক্টিভ উচ্চারণ হবে কি? কে। আর এখানে হবে ইউর অর্থ কি? তোমার। কে এবং কি থাকবে? র এর পার্থক্য থাকবে। সি অর্থ, সি এর অবজেক্ট কি? হার। এই হার অর্থ কি? তাকে। আবার এই হার অর্থ কি? তার, কারণ এখানে কে থাকবে, এখানে র থাকবে। হি, হিম, হিম অর্থ কি? তাকে। তার পসেসিভ কি? হিজ, হিজ অর্থ কি? তার। দে, দ্যাম, দ্যাম অর্থ কি? তাদেরকে। দেয়ার অর্থ কি? তাদের। ইট অর্থ, ইটের অবজেক্টিভ কি? ইট। ইট অর্থ ইহা, ইট অর্থ ইহাকে। কে কেন আসলো? অবজেক্টে সবসময় কে থাকবে? কে উচ্চারিত হয়। আর ইটস অর্থ কি? ইহার। তাহলে আমরা সাবজেক্টিভ, অবজেক্টিভ এবং পসেসিভ গুলো শিখবো, এবং এগুলোর মধ্যে সহজে শেখার জন্য আমরা অবজেক্টিভে সবসময় কে উচ্চারণ করব, আর পসেসিভে সবসময় আমরা র উচ্চারণ করব। তাহলে পার্সন বুঝাতে পারছি আমরা। 3 নাম্বার ধাপ আমাদের কি আসবে? টেন্স সেন্স। টেন্স মানে টেন্সের মধ্যে যে অক্সিলারি ভার্বগুলো আছে এগুলোকে আমরা সেন্স করব। এটা সেন্স করার জন্য এখানে আমি টোটাল 22টা রাখলাম। এই 22টার মধ্যে তোমরা এখন প্রায় 19 থেকে 20টা শিখে ফেলতে পারবা, আর বাকি 2টা একটু মুখস্থ রাখতে হবে। দেখো কিভাবে। এম ইজার থাকলে ফার্স্ট টেন্সে কি হয়? এম ইজার থাকলে আমরা এখানে কি লিখবো? বিভার 5টার মধ্যে এখানে আছে কি? এম ইজার, এখানে হবে কি? ওয়াজ ওয়ার। এটাকে মুখস্থ করার দরকার আছে? ঠিক দিয়ে ফেললাম। 2 নাম্বারটা আমি এখন লিখবো না। ডু ডাস, ডু ডাস, ডু ডাস থাকলে আমি কি দিব? হ্যাভ হ্যাজ থাকলে কি দেব? আচ্ছা, এগুলোকে আমি মুখস্থ করা লাগতেছে? বি1 থাকলে কি লিখবো? বি2। এটা মুখস্থ করা লাগবে? এটা আমি 2 নাম্বার এবং 6 নাম্বারটা এখন লিখবো না। ক্যান থাকলে কি হবে? শেল থাকলে কি হবে? উইল থাকলে কি হবে? মেয়ে থাকলে? কাম থাকলে? গো। এবার আসো, মাস্ট, মাস্ট থাকলে কি হবে? মাস্ট, মাস্টও দিতে পারবো, মাস্ট টু দিতে পারো। এখানে একটা কথা আছে তোমাদের একটু বলি। মাস্ট থাকলে কি লিখবো? মাস্ট লিখতে পারি এবং হ্যাড টু লিখতে পারি। মাস্ট এবং কি? হ্যাড টু।
কি হ্যাড টু। যখন চিরন্তন বা চিরকালীন কিছু বুঝাবে বাধ্যতামূলক তখন আমরা লিখবো মাস্ট, আর নাইলে আমরা কি লিখবো হ্যাড টু। আচ্ছা এটা একটু আমি মার্ক করে রাখলাম। এবার আসো এখানে মে কি লিখলাম, এখানে মাইট, মাইটে থাকবে। যেগুলা চেঞ্জ হয়েছে এখানে ধরো এগুলা হচ্ছে কি প্রেজেন্ট ফর্ম, এগুলা কি, এগুলা সবগুলা কি প্রেজেন্ট ফর্ম, আর এগুলা সবগুলা কি পাস্ট ফর্ম। তাহলে পাস্ট ফর্ম যখন আমি আবার পাবো এগুলার কোনো পরিবর্তন হবে না। তাহলে এখানে কুড কি থাকবে, কুড কুডে থাকবে, ইউজ টু ইউজ টু, এই মডেলগুলো কোনো পরিবর্তন হবে না। অট টু কি হবে, অট টু থাকবে। শুড কি থাকবে, শুড শুড। যেগুলা এখানে একবার যেমন শেল থেকে কি হয়েছে শুড, তাহলে শুড থেকেও কি হবে শুড। এখানে উইল থেকে কি হয়েছে উড, তাহলে উড থেকেও কি থাকবে উড থাকবে। মাস্ট বি, মাস্ট বি, মাস্ট হ্যাভ বিন হবে। খেয়াল করো মাইট কি হবে, মাইট, কুড কুড, ইউজ টু, অট টু, শুড শুড, উড উড। তাহলে আমাদের এখানে মুখস্থ করতে হবে মাস্ট বি। এবার হ্যাজ টু হ্যাভ টু কি হবে, হ্যাড টু, হ্যাজ টু হ্যাভ টু কি হবে হ্যাড টু। এটা কি মুখস্থ করার দরকার আছে না। এবার আসো হ্যাড প্লাস বি থ্রি, হ্যাড প্লাস বি থ্রি কি হবে, হ্যাড প্লাস বি থ্রি হবে, হ্যাড প্লাস কি হবে বি থ্রি। ঠিক আছে। এবার আসে নিড থাকলে কি হবে, নিড থাকলে নিডে হবে। এখন খেয়াল করেন আমরা এখানে কয়টা জায়গায় বুঝাতে পারি নাই, 2 6 12 19। তাহলে আমার এই 22টার মধ্যে আমাকে কয়টা জিনিস শুধু মুখস্থ রাখতে হবে, 4টা। এবার আসেন ওয়াজ ওয়ার থাকলে, এমিজার থাকলে যখন ওয়াজ ওয়ার হবে, তাহলে ওয়াজ ওয়ার থাকলে আমাকে এখানে লিখতে হবে কি হ্যাড বিন। শুধু এটা আপনাদের থেকে আমি আশা করব এইটা, ঠিক আছে। আর যেখানে বি ওয়ান থাকবে সেখানে কি হবে বি টু, আর যেখানে বি টু থাকবে সেখানে হবে হ্যাড প্লাস কি বি থ্রি। এই জিনিসটা আপনাদের থেকে আমি আশা করব। কয়টা হইলো, 2টা। আর এখানে আছে কি মাস্ট থাকলে কি হবে, মাস্ট অথবা হ্যাড টু। এটা আমরা যখন করবো তখন বুঝাবো এটা কেন কোনটা হবে। আর মাস্ট বি থাকলে কি হবে, মাস্ট হ্যাভ বিন হবে। তাহলে আমরা 22টার মধ্যে শুধু কয়টা জিনিস আমরা মাথায় রাখবো, 4টা জিনিস মাথায় রাখবো।